হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন গুগল ড্রাইভে এমন 5টি সেটিং আছে যা জানলে আপনার গুগল ড্রাইভ ইউজ করতে আরও সহজ হবে। আজকে এই ভিডিওতে আমি দেখাবো গুগল ড্রাইভ এর এমন কিছু গোপন সেটিং যা অনেকে জানেন না। তাহলে চলুন সময় না নষ্ট করে শুরু করি। নাম্বার 1, ফাইল শেয়ারিং সেটিং। তো আপনারা চাইলে গুগল ড্রাইভ অ্যাপ ইউজ করে সরাসরি এই সেটিংগুলো করতে পারেন, অথবা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড অন করে আপনারা সেমভাবে এই সেটিংগুলো করতে পারেন। তো আমি সরাসরি এখন গুগল ড্রাইভ অ্যাপ ওপেন করে দেখিয়ে দেব। তো আপনারা গুগল ড্রাইভ ওপেন করে নেবেন। গুগল ড্রাইভ অ্যাপ ওপেন করার পর আপনার যেই ফাইলটা আপনি শেয়ার করতে চাচ্ছেন সেই ফাইলটা সিলেক্ট করে নিন। যেমন আমি এই ফাইলটা শেয়ার করব। তো এই ফাইলটা শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন, এখানের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন, ক্লিক করুন ম্যানেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে রিস্ট্রিক্টেড, এটার উপরে ক্লিক করুন। আবার রিস্ট্রিক্টেড উপরে ক্লিক করুন। যদি আপনি চান আপনার ফাইলের ফটো ভিডিও সবাই দেখুক, তার জন্য আপনাকে এনিওয়ান করে দিতে হবে। তারপর এনিওয়ান হয়ে গেলে আপনি ব্যাক হয়ে আসবেন, ব্যাক হয়ে আবার আসবেন, আবারও ব্যাক হয়ে আসবেন। তারপরে আপনার যে ফাইলটা আছে এই ফাইলটা কপি করে যাকে দিবেন সে কপি লিঙ্কের উপরে ক্লিক করে কপি করে যাকে দিবেন সে আপনার ফাইলের সম্পূর্ণ কিছু দেখতে পারবে। যদি চান আপনার ফাইলটা একজনে দেখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আবারও থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন, তারপর শেয়ার উপরে ক্লিক করবেন। তারপর আপনি যাকে এই পারমিশন দিতে চাচ্ছেন তার ইমেলটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি একটা ইমেল সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে এরকম একটা আইকন আছে, এখানে উপরে ক্লিক করে দিলে আপনার এই সম্পূর্ণ পারমিশন, ফটো ভিডিও সব কিছু সে দেখতে পারবে। নাম্বার 2, প্রিভেন্ট ভিউয়ার ফ্রম ডাউনলোডিং। এই সেটিংটা করলে আপনার যে ফাইলগুলো আছে, ফাইলের মাধ্যমে ফটো ভিডিও আছে, সেইগুলা কেউ ডাউনলোড করতে পারবেন। তো এই সেটিংটা করতে হলে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার উপরে ক্লিক করেন। ক্রোম ব্রাউজার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন। গুগল ড্রাইভ লিখে সার্চ করার পর আপনারা ডেস্কটপ মোড অন করে নেবেন। তারপরে গুগল ড্রাইভের উপরে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেখতে পাবেন অটোমেটিকলি আপনার সামনে ফাইল নিয়ে আসবে। যে ফাইলটি আপনি সিলেক্ট করতে চান সেই ফাইলটি সিলেক্ট করে নিন এবং থ্রি ডট আইকনের উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন শেয়ার, এখানের উপর আবার ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আবার এদিকে একটা আছে শেয়ার অপশন, সিটিএল, এখানের উপরে আবার ক্লিক করুন। এটা ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটা সেটিং আইকন আছে, এখানের উপর আবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা উপরে এলাও করা আছে, নিচে পারমিশনটা সেম এলাও করে দিবেন। তারপরে আপনার কি হবে, আপনার এই ফাইলে যা কিছু আছে আপনার ভিউয়ার দেখতে পারবে কিন্তু ডাউনলোড করতে পারবে না। নাম্বার 3, অফলাইন মোড এনাবেল। এই সেটিংটা আমার কাছে অনেক ভালো লাগে। এই সেটিংটা করলে আপনার গুগল ড্রাইভের ফটো ভিডিও আপনি অফলাইনে দেখতে পারবেন নেটওয়ার্ক ছাড়া। তো এই সেটিংটা করার জন্য আপনাকে গুগল ড্রাইভ ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি যে ফোল্ডারের, প্রতিটা ফোল্ডার হবে না একসাথে, আপনি ফটোগুলা একসাথে করে মার্ক করে একসাথে অফলাইন মোড করতে পারবেন। তো যে কোনো একটা ফোল্ডার ওপেন করে নিন। তো আমার এই ফোল্ডারে দেখতে পারতেছেন, এই ফোল্ডারে আমার সবগুলা আমার আগে থেকে অফলাইন মোডে করা। তো আপনি দেখানোর সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল অফলাইন। তো আমি অন্য ফোল্ডারের অ্যাভেলেবেল অফলাইন করতে চাচ্ছি। তো এই ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এভাবে টিপ করে অল মার্ক করার জন্য দেখতে পাচ্ছেন উপর দিকে থ্রি ডট আইকনের পাশে একটা ডট ডট আইকন আছে, এটার উপরে ক্লিক করুন। তারপরে দেখতে পারেন সবগুলা অল মার্ক হয়ে যাবে। তারপরে ফোল্ডার যদি থাকে হবে না, তা ফোল্ডারটা আনমার্ক করে দিন। তারপরে থ্রি ডট আইকনে আবার ক্লিক করেন। তারপর দেখতে পাবেন মেক অ্যাভেলেবেল অফলাইন। তো এই সেটিংটা অন করে দিন। এই সেটিংটা অন করে দিলে আপনার ফটো ভিডিও আপনি অফলাইনে দেখতে পারবেন। নাম্বার 4, ফোল্ডার কালারিং। এই সেটিংটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক ফোল্ডার আমি কালার করে রাখি। তো এই সেটিংটা করার জন্য আবারও গুগল ড্রাইভ ওপেন করবেন। গুগল ড্রাইভ ওপেন করার পর আপনার যে ফোল্ডারটা কালার করতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে থ্রি ডট আইকনে ক্লিক করুন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন চেঞ্জ কালার। তো এখানের উপর আবার ক্লিক করে আপনি যেই কালারেটা করতে চান সেই কালারটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই কালার করতেছি, তো অটোমেটিকলি এই কালার হয়ে যাবে। খুব অসাধারণ একটা কালার, যে কোনো কিছু আপনি কালার করতে পারেন এই ফোল্ডারে, ফটো ভিডিওর কালার খুব সুন্দরভাবে করে নিতে পারেন। তো আমার কাছে অনেক ভালো লাগলো। নাম্বার 5, ব্যাকআপ এড সাইনিং সেটিং। এই সেটিংটা করলে আপনার গ্যালারিতে ফটো ভিডিও অটোমেটিকলি গুগল ড্রাইভ নিয়ে নিবে, আপনাকে আপলোড করতে হবে না। তো এই সেটিংটা করার জন্য আপনাকে আবার গুগল ড্রাইভ ওপেন করবেন। ওপেন করার পর উপর দিক দিয়ে বাম দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন আছে, এখানের উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন সেটিং, এখানের উপরে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, আবারও এখানের উপরে ক্লিক করবেন। তো নিচের দিকে দেখতে পারবেন ফটো অ্যান্ড ভিডিও, এটার উপরে ক্লিক করে নিচের দিকে উপর দিকে দেখতে পারেন ব্যাকআপ, এই অপশনটা অন করে দিবেন।
তো এই অপশনটা অন করে দেওয়ার পর আপনার যদি জিমেল দুটো থাকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার গ্যালারি থেকে অটোমেটিকলি ফটো ভিডিও এটা নিয়ে নেবে, আর আপনাকে আপলোড করতে হবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কোন সেটিংটা আপনার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।